আরে ভাই, বিদেশিরাই তো রাষ্ট্র চালাচ্ছে। 17 জন বিদেশি সহযোগী, বিদেশি নাগরিক এবং প্রবাসী সহ এই সরকার চলতেছে। এটা তো বণিক সরকার। এই যে উনি বৈঠকটা করলেন, আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা ভালো করে একটা প্রলেপ দেওয়া হয়েছে, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যেমন তিনি রিজাইন করার সময় রিজাইন ঘোষণা দিয়ে এটা একটা চাতুরতা করে সবাইকে একসাথে বসিয়েছে। ঠিক এইটাও একটা কম্বশন শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। আমার মনে হয় এটাকেও তিনি ধামাচাপা দিলেন। একেবারে কোড আনকোড করে কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে 2026 সালের রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে। সকল প্রস্তুতি যদি সম্পন্ন হয়, 1, 2 নাম্বার, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন করা যেতে পারে। সেটা এখনও করা যেতে পারে, 1 নাম্বার। 2 নম্বর কথা বলছে যে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হতে হবে। সেই পর্যাপ্ত অগ্রগতিটা কি? এটা কি একটা স্রেফ ঘোষণা নাকি কোনো সিদ্ধান্ত বলতে পারেন এটাকে আপনি? এই বৈঠকের আগে রাজনৈতিক অঙ্গন খুব উত্তপ্ত ছিল। কেউ ভাবে নাই যে নির্বাচন কি হবে, আমাদের রাজনৈতিক অবস্থা এবং দেশের অবস্থা ফাইনালি কি হবে। দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যবস্থাপনা সব কিছু কিন্তু ভঙ্গুর অবস্থা। এই প্রেক্ষিতে জনগণ মুক্তি চেয়েছে, এই জন্য এই বৈঠকটাকে খুবই পজিটিভলি দেখেছে। কিন্তু আপনার একান্তে 1.5 ঘন্টা বৈঠক হলো, বৈঠক থেকে বেরিয়ে যে যৌথ বিবৃতি, ইশতেহার বা বিবৃতি বা ঘোষণা আসলো, সেখানে আপনি যেমন লিখেছেন ইট বাট ছাড়া কোনো কথা আমি পাই নাই। সুতরাং আগেও তো তিনি এই কথাই বলেছেন, সংস্কার হলে নির্বাচন দেব। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ইউটিউবে ছাড়তে দেখেন, যে সব সংস্কারে সবগুলো দল যদি একমত হয় আমরা নির্বাচনে যাব, যদি না হয় তাও যাব। ইউটিউবে দিয়ে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবো, কে কোনটায় হাঁ করেছে না করেছে জনগণ বিবেচনা করবে। সেই জায়গায় কি উনি আসেন? উনি ডিসেম্বর থেকে জুন, যে জুন বাংলাদেশের ওয়েদারে, উনি বাংলাদেশে তো বাস করেন না, এই জন্য বাংলাদেশ না জনবাজি ওই যে ডিসেম্বরে, মানে ডিসেম্বর হোক, জুন হোক, কিংবা 1 বছর পরে হোক, প্রশ্ন হচ্ছে সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া কি এমন জায়গায় গেছে যেটা কাঙ্ক্ষিত জায়গা, বা আপনি বলতে পারেন এরকম হচ্ছে কিছু? আমি সেটাই বলতে চাচ্ছি, যে ধরেন এই যে উনি বৈঠকটা করলেন, আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা ভালো করে একটা প্রলেপ দেওয়া হয়েছে, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যেমন তিনি রিজাইন করার সময় রিজাইন ঘোষণা দিয়ে এটা একটা চাতুরতা করে সবাইকে একসাথে বসিয়েছে। ঠিক এইটাও একটা কম্বশন শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। আমার মনে হয় এটাকেও তিনি ধামাচাপা দিলেন। আপনি বলেন তো দেখি, তিনি বলেছেন যে যদি পর্যাপ্ত সংস্কার হয় এবং বিচার যদি আশানুরূপ হয়, তাহলে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। উনি তো একটাতে কেসে চার্জশিট দিছে, আপনি 50 বছর লাগবে তো ওনার এই সংস্কার করতে। আবার জামাত, আবার এনসিপি সমস্যুরে বলেছে এক দলের সাথে বৈঠক, ওনার ভাষায় এক দল ষড়যন্ত্র করেছে, এক দল ডিসেম্বরে নির্বাচন চায়, এক দল পতিত দলের সাথে পরামর্শ করে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে চিন্তা করা হবে। আমার মনে হয় এটা নতুন চিন্তার অংশ, উনি এটা পলিটিক্স করছে, নতুন চিন্তার অংশ আমার কাছে মনে হচ্ছে। কারণ তিনি এত শর্ত দিলেন কেন? তিনি নির্বাচন ফ্রেশ বলে দিবে যে আমি জানুয়ারি, যেহেতু এই ব্যাপার আছে, পরে এসএসসি আছে, এইচএসসি পরীক্ষা আছে, রোজা আছে, ঘূর্ণিঝড় বা আমাদের আবহাওয়ার সমস্যা আছে, বন্যা আছে, বর্ষা আছে, সুতরাং আমি যে ঘোষণা দিয়েছিলাম ঠিক আছে, এটা অমুক জায়গায় হোক। আমাকে 1.5 ঘন্টা কি আলোচনা করছে? এখন তো আরো আলোচনা, করিডোর আছে, বন্দর আছে, এগুলো কি হয়েছে? আলোচনা হয়েছে কি হয়? সেগুলো তো যৌথ বিবৃতিতে আসে না, ওইটাই তো বলছি। অর্থাৎ যেটুকু বললে নেহায়তি নয়, উনি কিন্তু সকল বক্তব্য ফাঁক রাখছে, মানে বিশ্ব চতুর। আমি কিন্তু তার পক্ষে ছিলাম, টকশোতে তার পক্ষে বলেছি যে তিনি জাতীয় সম্পদ। এখন থেকে জাতিকে রীতিমতো বন্দি করে ফেলছে। এখন বিএনপি সবচেয়ে বড় দল এবং বিএনপি নির্বাচন হলে সরকার ফর্ম করবে, এই জন্য বিএনপির সাথে কথা বলে একটা আইওয়াস
জামাত ইসলাম এনসিপি একই সুরে কথা বলছে, এক দলের সাথে কথা বলছে, এটা তো উনি নিরপেক্ষতা ভঙ্গ করেছে। আরে ভাই, নিরপেক্ষতা বিদেশে কথা বলছে, এনসিপি আবার বলছে বিদেশে কথা বলেছে। আরে ভাই, বিদেশিরাই তো রাষ্ট্র চালাচ্ছে। 17 জন বিদেশি সহযোগী, বিদেশি নাগরিক এবং প্রবাসী শহর এই সরকার চলতেছে। এটা তো বণিক সরকার, এ তো ব্রিটিশ আমলে যে শোষণ করেছে এইরকম সরকার। ইস্ট ইন্ডিয়ান সরকার তো আমার দেশি সরকার। বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীনতার মর্যাদায় কয় যে চাই কি, জুলাই সনদ চাই। আরে দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, তার তো ব্যাপারে কোনো কথা। বিদেশিরা দেশ চালাচ্ছে। জুলাই সনদ চাওয়াটা কি দোষের? জুলাই সনদ মানে তার মানে অতীত নাই না, অতীত জুলাই সনদের মধ্যে অতীত তো সার্টিফিকেট। আপনি বলেন যে গণ অভ্যুত্থানের সনদ। এখন যে পুলিশ আছে, এখন যে রাষ্ট্রপতি আছে, এখন যে সংবিধান আছে, এইগুলোই ভেঙেই তো এই আন্দোলনটা হয়েছে। তো তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য তারা যদি চায়, সেটা কি দোষের? না, আমার বক্তব্য হচ্ছে ভিন্ন কথা। 52 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে, সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্র নেতা কোনো সরকারের অংশ নিয়েছে? নেই। কোন সরকারে এরকম ছাত্ররা, হ্যাঁ, আওয়ামী লীগও। জনাব আজিজ, ওইটা না, বলছি যে যদি তারা তাদের সিকিউরিটিটা চায়, আমি শেষ যে আমাদের সিকিউরিটি দরকার, এই যে আমরা এক্সিস্টিং আইনকে যাবে কেন? আইন ভাঙছে, দেশে আইন ভাঙছে, এই নিশ্চয়তা কে দেবে তাদের? আমি বলছি সে কথা যে আমি বলছি যে এই 24 সালের ছাত্ররা যেভাবে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, যেভাবে এদের কোনো বক্তব্যে জুলাই সনদে এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটাকে নষ্ট করে ফেলছে তারা। আমরা মুক্তি চেয়েছিলাম, মুক্তি তো হয় নাই। মব সংস্কৃতি থেকে শুরু করে লুটপাট, দুর্নীতি আরও বেড়ে গেছে। সুতরাং এই জুলাইকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো আমার 71 থেকে সব আন্দোলন শেষ।